হাই ফ্রেন্ডস, কেমন আছেন? বেশ অনেকদিন পরে ফটোগ্রাফির টুকিটাকি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আমরা আজকে আলাপ করব কখন কোন মোডে ছবি উঠাবেন। এ ধরনের প্রশ্ন কেউ যদি করে তাতে আসলে বিরক্তই লাগে, কারণ এটা কোনো প্রশ্নই হলো না। যে ছবির জন্য যে মোড দরকার সেটাই তো তখন ব্যবহার করবেন, আর এর জন্যই রয়েছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ক্লোজ আপ ইত্যাদি মোড ক্যামেরাতে তৈরি করাই আছে। এই মোডগুলির পরও রয়েছে অ্যাপারচার প্রায়োরিটি এবং শাটার স্পিড প্রায়োরিটি, দুটি মোড আছে, এবং সর্বশেষে ফুল ম্যানুয়াল মোড বলে একটি মোড আছে, যেখানে শাটার স্পিড, অ্যাপারচার থেকে শুরু করে সমস্ত সেটিং আপনি নিজেই ঠিক করে দিতে পারেন। বর্তমানে প্রায় সব কম্প্যাক্ট ক্যামেরা এবং এসএলআর ক্যামেরাতেই রয়েছে অনেকগুলি সিন মোড। সাধারণভাবে ছবি ওঠানোর সময় আপনার ক্যামেরা থেকে পছন্দের সিন মোডটি ব্যবহার করবেন, এটিই স্বাভাবিক। কিন্তু পেশাদার ফটোগ্রাফাররা সেটিং এর জন্য ক্যামেরার উপর নির্ভর করে না। তারা এই নিয়মের বাইরে কিছু ছবি ওঠান, কারণ একটাই, তারা নিজের পছন্দের কিছু চান। এবং শুনে অবাক হতে পারেন, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যাপারচার মোড বলে এই মোডটি। এই অ্যাপারচার প্রায়োরিটি মোডটি কি কাজ করে এটি একটু ভালো করে বুঝে নেওয়া যাক। অ্যাপারচার হচ্ছে লেন্সের জানালা। যখন পুরোটা খোলা থাকে তখন বেশি আলো প্রবেশ করে, যখন কম খোলা থাকে তখন কম আলো প্রবেশ করে। অ্যাপারচার প্রকাশ করা হয় সংখ্যা দিয়ে। ছোট সংখ্যা বেশি অ্যাপারচার বোঝায়, যেমন 3.5 অ্যাপারচার ক্যামেরায় যে আলো প্রবেশ করবে 22 বা 22 অ্যাপারচারে তার চেয়ে অনেক কম আলো পাওয়া যাবে। কাজেই অ্যাপারচার কন্ট্রোল করার একটি প্রধান কারণ হচ্ছে সঠিক পরিমাণে আলো ব্যবহার করা। বাইরে যদি আলো বেশি থাকে তাহলে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য অ্যাপারচার মান কমাবেন, সংখ্যা বাড়াবেন। আবার বিপরীতভাবে আলো কম থাকলে আলো বেশি পাওয়ার জন্য অ্যাপারচার বাড়াবেন, তার মানে সংখ্যা কমাবেন। অ্যাপারচার কতটা গুরুত্বপূর্ণ তা জানার জন্য এসএলআর এর লেন্সের দাম পার্থক্য একটু জেনে নেওয়া যাক। ধরে নেওয়া যাক সর্বোচ্চ 3.5 অ্যাপারচারের লেন্স কিনতে হবে, এটার দাম কয়েকশো ডলার হতে পারে। কিন্তু 2 অ্যাপারচার বা 2 অ্যাপারচার লেন্সের দাম আবার কয়েক হাজার ডলারও হতে পারে। কাজেই অ্যাপারচারের কাজ আলো নিয়ন্ত্রণ করা, এটা তো ঠিক, কিন্তু এর চেয়েও বেশি কিছু কাজও এর রয়ে গেছে। অ্যাপারচার যত ছোট হয় ডেপথ অফ ফিল্ড ততই বেশি হয়। যেমন আপনি ছবি তুলছেন, ল্যান্ডস্কেপের ছবি, সেখানে কিছু সামনে গাছপালা, দূরের পাহাড়, আকাশের মেঘ সবকিছু স্পষ্ট পেতে চান আপনি, সেক্ষেত্রে বেশি অ্যাপারচার ভালো ফল দেবে। কেউ কেউ নির্দিষ্ট করে বলে দেন ল্যান্ডস্কেপের জন্য আদর্শ অ্যাপারচার সেটিং হচ্ছে 22। আর অ্যাপারচার যত বেশি হয় ডেপথ অফ ফিল্ড ততই কমে যায়। একেবারে অল্প জায়গায় বিষয়টি স্পষ্ট দেখা যায়, তারপরই বাকি অংশগুলি ঝাপসা হতে থাকে। আপনি একটি ফুলের ছবি উঠাচ্ছেন, সেখানে অন্য ফুলগুলো, গাছপালা ঝাপসা হয়ে যাবে, এজন্য বেশি অ্যাপারচার প্রয়োজন। আপনি যখনই অ্যাপারচার প্রায়োরিটি মোডে ছবি উঠাচ্ছেন তখন খুব সহজেই অ্যাপারচার পরিবর্তনের সুযোগ আপনার হাতে থেকে যাচ্ছে। এই অ্যাপারচার প্রায়োরিটি মোডে অ্যাপারচার পরিবর্তনের সাথে মিল রেখে শাটার স্পিড পরিবর্তন করতে হয়। কাজেই ওভার এক্সপোজার কিংবা আন্ডার এক্সপোজারের ভয় নেই। আর ঠিক এইসব কারণেই অ্যাপারচার প্রায়োরিটি মোডের ব্যবহার এত বেশি। শাটার স্পিড প্রায়োরিটি মোড বিষয়টি বোঝা সেই তুলনায় অনেক সহজ। আপনি হয়তো উড়ন্ত পাখি কিংবা চলন্ত গাড়ির ছবি উঠাচ্ছেন। শাটার স্পিড বেশি হলে স্পষ্ট ছবি পাওয়া যাবে, কম হলে গতির কারণে চলমান অংশগুলি ঝাপসা হয়ে যাবে। আপনি কোনটি চান সেটা ঠিক করার জন্য শাটার স্পিড প্রায়োরিটি মোড ব্যবহার করবেন। শাটার স্পিড প্রায়োরিটি মোডে পরিবর্তনের সাথে মিল রেখে অ্যাপারচার পরিবর্তিত হয়, সেদিকেও কিন্তু দৃষ্টি রাখতে হবে। আর যখন অ্যাপারচার এবং শাটার স্পিড দুইটাই নিজের পছন্দ মতো ব্যবহার করতে চান তখন ম্যানুয়াল মোডে দিয়ে নিন। কাজের সুবিধার জন্য অ্যাপারচার অথবা শাটার স্পিড যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি সিলেক্ট করুন এবং ক্যামেরায় একটির সাথে অন্যটির মান
দেখে নিন। বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল আপনার কাছে নিজে নিজেই পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকুন, আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।